আপনি যদি আপনার বউকে ভালো করতে চান তাহলে স্টার জলসা জি বাংলার লাইন কেটে দেওয়া লাগবে। পারবেন? বউ যদি না থাকে আলহামদুলিল্লাহ, বউয়ের কি অভাব পড়ছে? কার কার বউ গেলে আমার সাথে যোগাযোগ করবেন, মোবাইল নম্বর নেন, কমপক্ষে 5,000 বইয়ের খোঁজ আমার কাছে আছে, মোবাইল নম্বর নেবেন। শোনেন, আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে আপনার ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে, আপনি জানেন? প্রত্যেকটা নাটকে হিন্দুকের পূজার বাদ্য নাই, হরি 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 লো 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 লো। তা আপনি মুসলমান, আপনার ঘরে হিন্দুকের পূজার বাদ্য বাজবে কেন? ওমর ফারুক বলতেছেন, মা আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন আপনি যেই ছেলের খবর কইলেন ওই ছেলের চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে এই দুনিয়াতে আমার চোখত পড়ে না। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের কথা বলতেছি, দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, কে রে? 6 বছরে ইমান গ্রহণ করলো আর 12 বছর জেলখানায় বন্দি থাকলো, আবার ভালো ছেলের খবর কেমনে পাইল? ওমর ফারুক অট্ট হাসি না বলে, মা দেখি তুমি একটা ভালো ছেলের খবর দাও। মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, মা সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হাসান আর হোসাইন। তোমার যে ছেলের নাম হোসেন বললে সমান তো দূরের কথা, তার পায়ের জুতা হওয়ার যোগ্যতাও আমার ছেলের নাই। সুবহানাল্লাহ কবেন না? কি মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন তাহলে আব্দুল্লাহ হোসেন যদি ভালো হয় তাহলে হোসেন যিনি দুনিয়াতে থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসব। ওমর ফারুক বললেন, মা চলো তোমাকে নির্জনী নিরাপত্তায় রেখে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া হযরত ওমর চলে গেছে আলীর বাড়িতে, দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আলী ফোন করছে, কেরে আমার সালাম দিল কিন্তু এই ফকির আয়াত কেন হলো? দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন আপনি কবে থেকে ফকির হয়ে গেলেন? ওমর ফারুক বলে, আলী রে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় পরীক্ষা হবে ঈমানের। জোরে কর কথা ঠিক কিনা? এখন আসর নামাজ পড়ছে, নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। কে রে? উপরে পানি চলমল করে, নিচে আমার জমির পানি নেই। তখন চারিদিকে তাকাচ্ছে, না কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে দাঁড়ায় চারিদিকে তাকায়, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, ওর নামাজ আছে কিন্তু কি নাই? কথা কয় না, নামাজ আছে কিন্তু কি নাই? তোমার নামাজের আগে ঈমানের পরীক্ষা হবে। রাসূল বলেছেন, সারা জীবন যদি পাপ করো আর ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, আমি রাসূল ওয়াদা করতেছি তোমার হাত ধরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। তাহলে কিসের পরীক্ষা হবে? কার ক্ষমতা বেশি? এখন ক্ষমতা কে আছে? আল্লাহ আছে।
আমাকে বলতেছে হুজুর আবার আওয়ামী লীগ ক্ষমতাত গেলে হুজুর। আমি কইলাম তওবা কর। বলে তওবা কেন? আরে পাগলা, কোরআন শরীফ পড়, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরপরে বলে একমাত্র ক্ষমতা কার? আওয়ামী লীগ ক্ষমতাত নাই, ক্ষমতা তো আমার আল্লাহ আছে। কাউকে কাউকে ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখি কি করিস। আল্লাহ ধরে না, আল্লাহ আমাদের মতো ধরে না। কিন্তু যদি ধরে, কি যদি ধরে আর ছাড়ে না। কি মনে করছেন? এত বছর মুসা নবীকে ফেরাউন কষ্ট দিছে। একসময় মুসা কয় আল্লাহ তুমি আসো না ঘুমাসো, আমি তো কিন্তু বুঝবার পারতেছি না। আল্লাহকে কি মনে হয় আমি তোমার কাম করি আর পিটন খাই? কাম তো আমার না, কাম হলো তোমার। আর তোমার কাম করে ফেরাউন আমাকে মারে, তুমি কিছুই করবে না। আল্লাহ বলতেছে ধৈর্য ধর, ইন্নাল্লাহ আমার সাবিরিন। মায়ের হবি জাগা মতো পাগলা, সব জায়গায় মার দেওয়া যায়। আল্লাহ যেটা কবে দেখবার পাবো, যা মায়ের হবি না জাগা মতো, এমন মায়ের হবি ভাই রাস্তা খুঁজে পাবি না। কথা কয় না রে, মুখত গোমায় লাগান। কি ওয়াজ করতেছে না? কি হচ্ছে এটা? কি কি ওয়াজ না? ভাল লাগছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আয়েশার ওয়াজ শুনবার চাই, মা আয়েশার ওয়াজ যখন আসবে তখন আয়েশার উপরে ওয়াজ হবে। এখন যেটা হচ্ছে এটা কি ঠিক না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক হযরত আলীর দিকে হাত বাড়ায় বলে, আলী রে, আমার ঘটকালি যদি তুমি পছন্দ করো তাহলে আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আসো ভাই দুইজন কোলাকুলি করি। আলী আর হযরত ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসাইন বের হয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসাইন কি বলবার চাও? বলে না কিছুই না। ওমর কয়, হোসাইন তুমি মুরব্বী মানো না? আমরা দুইজন তোমার মুরব্বী, এটা তুমি মানো না? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, কথা সাবধান হয়ে বলবে। দুনিয়াতে একটা মাত্র মুরব্বী মানা যাবে যে মুরব্বী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজন মুরব্বী ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? জানা যাবে, সম্মান করা যাবে। আজকে আমাদের এত দল হওয়ার কারণ হলো মুরব্বী। তোর মুরব্বীকে রে কয় কাদরিয়া, তোর মুরব্বীকে রে কয় চিশতিয়া, তোর মুরব্বীকে রে নকশাবন্দিয়া। কে এত তরিকার কথা তো কোরআনে নাই। কোরআনে আছে আতুল্লাহ ও আতুর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার সঙ্গে যুবকেরা, মুরব্বীরা লাগবে না, যুবকেরা সবাই একটু সুরে সুরে বলবা, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই গাওয়া যাবে না? কে বাবা তুমিও গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর বলে, হুসাইন তুমি কি বলবার চাও? হুসাইন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হুসাইন বললাম, নানু ভাই আমি একটু আপনার, আমার নানা বলে, হুসাইন রে এখন দরজা খোলা যাবে না, কারণ আমি জান্নাতের ভিতরে একটু আরাম করতেছি। আমি হুসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের ভিতর নানা কথা বলতেছে আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। এই ভাঙ্গা ঘর জান্নাত কেমনে হলো এটা দেখার জন্য জানলার কাছে গেলাম। জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাত বানায় দিছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ
বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, না যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। দৌড়ে গিয়ে বাবার বুড়ো আঙ্গুল ধরে বলতে আব্বু, আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো। আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানা দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি বলেন তো আমার ভাইয়ের যে বিয়ে করাছেন কম, আমার ভাইয়ের দিকে তাকাছেন, মাঝে মধ্যে কান্দে। আমি একদিন বললাম, কে হাসান ভাই কান্দিস কে? না এমনি এমনি এমনি। বললেন কি রে, আমার ভাই এমনি এমনি কানবি, ছোটবেলায় একসাথে গলা ধরে বেড়াচ্ছি, আর বিয়ে করার পরে ভাইয়ের কি হলো রে, কান্দে কেন? আমি সেদিন থেকে তদন্ত করে দেখি আমার ভাই এমন একটা বউ পাশে, এই শালা দজ্জাল মার্কা, নাম হলো তার জায়েদা। ধরে তার নাম কি? এই কথা কন না, নাম কি? আমার ভাই আগুনের মধ্যে জ্বলতেছে। আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা, এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনি বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই, তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না, তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসরে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন, হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি। কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোনো আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবেই চলবি? এইভাবেই? না না না, আমি দেশের কথা বলতেছি রে পাগলারা, দেশের কথা বলতেছি রে, অ্যাঙ্গেল বোঝে না পারে। এইভাবেই চলবে। পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন হওয়ার ব্যবস্থা আপনার কাছে না থাকলেও আছে না নাই? মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য মুমিন সুসংবাদ আছে না নাই? আর আল্লাহর সাহায্য কি দূরে না নিকটে? কত নিকটে! হায় হায়, 4 তলার উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তার মানে দিয়ে 9টার সময় কয় হামাক নামাবি কে রে, আমার বাড়ি আমার ঘর হামাক নামাই কে? 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ যে কথা বলে ঘুম আসলো, এক নামাবি কে? আল্লাহ বলে খালি দেখ। 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি খালি বিল্ডিং 30 সেকেন্ড
সেন্টিমিটার একটা ভূমিকম্প ভাই, ওই কম্বলের মধ্যে লুঙ্গি খুলে ন্যাংটা হয়ে নামছে। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তাই বলে তুমি ন্যাংটা করে নামালে? আল্লাহ কয় জনগণ যদি না পারে আমার নামান এইরকমই হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক এক দৌড়ে আইছে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিফ করার জন্যে। হোসেন বলে কিসের তারিফ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে তিনটা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমি জানি না, আর ওই মেয়েটা কেমনি পারবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। কেউ না থাকলে কে আছে? আজকে ফিলিস্তিনের পক্ষে কে আছে? এ কতক্ষণ কে আছে? ফিলিস্তিনের একজন মা বলেছে আমার দুইটা সন্তানকে আমি ইহুদির বিরুদ্ধে প্রেরণ করেছি, একটাও মায়ের কোলে ফেরত আসে নাই। আমি হাসতেছি এই কারণেই আমার দুইটা সন্তান মরেনি, এরা জান্নাতের গাড়ির প্যাসেঞ্জার হয়ে জান্নাতে গেছে, আমাকেও সঙ্গে নেবে জান্নাতে। ধরে করেন সুবহানাল্লাহ। ভাই রে, যে হারে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পরে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলে আরো জোরে। আমাদের বাংলাদেশের একজন গায়িকা সংসদ সদস্য হয়েছিল, ওই যা সংসদে আমি সিয়াসাত্তার হাফেজ, ওই সংসদে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর মানে আল্লাহর ওলি আহমদ শফিকে এই 2 টাকার গায়িকা মমতাজ সংসদ সদস্য হয়ে মনে করছিল কি হনু রে। এবার যখন শুনি মমতাজ ফেল করছে, আমি সাথে সাথে 4 রেখাত নামাজ পড়ছি। আর একটা নায়িকা মাহি ন্যাংটা হয়ে সিনেমা নাচে, ওই বোরকা কাউদ্দা ভরসা। আল্লাহ কোরআনে বলেছেন আর তোমরা কি ধর্মের নামে মিথ্যাবাদী দেখছো? যারা ভোটের আগে বোরকা পড়ছে, মাথার টুপি দিয়ে ভোট চালতে, বুঝবেন এরা ধর্ম নিয়ে মিথ্যাবাদী তো করেছে। ধরে কোন কথা ঠিক কথা কন না, এত ভালো এক গরিবের সোল করত দিতে, বুঝলেন সোলো বোঝে করত দিত, সাথে সাথে প্যাক করে দিছে। করত দেওয়ার সাথে প্যাক। আল্লাহকে কি মনে করিস রে, আমার সাথে ফাজলাম। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাইল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন কয় প্রশ্ন?
এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো। তুমি কিন্তু একলা হওনি, আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতে দেখো, কেরে পাগলা, তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনে একলা হলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তোমার ঘর কার পক্ষে? আলী, কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার বসে আছে। একবার কয় 13, একবার কয় 12, ঘুমোতে গোটা কয় 40। মনে মনে একটা দলের পক্ষ নিচে ধরে কোন কথা ঠিক কিনা? আয় হায় ভাই রে, আন্দারে না রে। আপনারা বলেন ওমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কন না কেন? আর হযরত আলী কিন্তু বসে আছে। এখান থেকে বোঝা গেল নিরপেক্ষ বলে কোনো কথা নাই। আমার আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ যদি নিরপেক্ষ হতো কোরআনে এই আয়াত কেন নাযিল করলেন? কোন আয়াত? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দা বোঝা গেল আল্লাহ শুধু মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কার পক্ষে? আপনারা মুসলমান না, তাহলে এই কথা সবাই একসাথে বললে কি অপরাধ হবে? আল্লাহ কার পক্ষে? দুনিয়াতে আল্লাহ সবার পক্ষে, কিন্তু জাগা মতো বর আর বরযাত্রী। বিয়ার দিনে কিন্তু বরের চাইতে বরযাত্রী বেশি খায়। খাওয়া দেখছেন? বর জানে ভাই আমি যে খাচ্ছি রে, আমার দিকে সবার চোখ আছে। ওই জানলার ফাঁক দিয়ে দেখতেছে খালা শৌরি, একটা ফুবা শৌরি, এদিকে চালা শৌর, মামা শৌর, সবাই তাকে আছে। যার সাথে ছেলে মেয়ে বিয়ে দেবো, সে মালদা কেমন একটু দেখি। কিছুক্ষণ খায় আর মুখ সাথে একটা কলদার থাকে, কম করে খা, আজকে তো খাওয়ার পরীক্ষা হচ্ছে পাগলা। কোচ ওরা দেখা, এই পাগলা ওকে শেষ খাওয়া, ওইটা কোনো খাওয়া আছে আজকে খাওয়া রে। আর তোর আজকে যে শুরু হলো পাগলা, আজকে পরীক্ষা, পরে তুই একলাই খাবি, আমরা পামতে হয়। মুসলমান হলো বর আর কাফের বেঈমান হলো বরযাত্রী। খা, খাবি না? যদি কোনো বিয়ের অনুষ্ঠানে বর না যায়, খালি বরযাত্রী যায়, আপনারা বলেন তো খাওয়া হবে? সবাই খুঁজবি কে রে, যার জন্য এত বড় অনুষ্ঠান, ওই কুটিরা কে ভাই, বরের খবর কি? কয় রাস্তার থেকে বাড়ি গেছে, আমরা যাইনি ভাই, তাড়াতাড়ি খাবার দাও। লাঠি যান, লাঠি যান। যেদিন দুনিয়াতে মুসলমান থাকবে না, একটা কাফের বাচ্চারও খাওয়া হবে না। ধরে টান কথা ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান হলাম বর, আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা এরা হলো বরযাত্রী। বর আছে বলে ওরা খাবার পাচ্ছে, যেদিন বর নাই চাপাত খাওয়া বুঝছি, চাপাত। ওমর ফারুক বলে এখন প্রশ্ন শুরু করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি? আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে? হঠাৎ চমকে উঠছে, কে রে? আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা বলতেছে। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও, তাহলে ভালো বাবার কোনো দরকার নাই, একটা ভালো মায়ের দরকার। ডক্টর ইউনুস এই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই লোন দিয়েছে কার? পুরুষ হোক না নারী? কারণ এই মাও নষ্ট করার জন্য। আজকে ভারতের স্টার জলসা জি বাংলা পুরুষের জন্য না, নারীর জন্যে। আমি 100 জন পুরুষকে বলছি, ভাই স্টার জলসা নাটক নাও জমি।
কেউ স্বীকার করেনি। দুই একজন আছে যারা দেখে, তারা কিন্তু মরদ মানুষ না, তারা হিজড়া হয়ে গেছে। জরিখান কি হয়ে গেছে? রাগ করেন না, আমার মায়েরা সব শুনবে, কিন্তু স্টার জলসা জি বাংলা ছাড়তে পারবি না। জরিখান কথা ঠিক কিনা? এ মায়েরা শোনেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। স্টার জলসা জি বাংলাকে যারা মহব্বত করে দেখে, স্টার জলসা জি বাংলার নায়ক নায়িকার সঙ্গে এদের হাসর নাসর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, নবীর কথা কি সত্য? মাঝামাঝি না চূড়ান্ত? আরো জোরে কোন, মাঝামাঝি না চূড়ান্ত? একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন বলতেছে, আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। একজন কথা সুবহানাল্লাহ। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, হোসেনের মাকে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু কেউ চিনবার পারবে না। চিনতে পারে পরিমণি, কিন্তু বোঝ রশিদের বউরে কেউ চিনবে না। আমার একটা বউ আছে, আছে না নাই? চিনে পরিমণি? তা হোসেনের মাও কি পরিমণি? সবাই চিনবি? জানতে পারে হোসেনের মা আলীর বউ, নবীর মেয়ে। হোসাইন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? কিন্তু জানার প্রশ্ন করার পরে মেয়েটা বলতেছে, আমি চিনি। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি হোসেনের মারে চিনতে পারলাম না। গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এ হাসান হোসেন মাকে তুমি কবুল করো। দোয়া শেষ করার পরে তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, আল্লাহ এখনই আমার বউরে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল আল্লাহ? আর একটা বারকে আমি কবর দেখতে পাবো না। আল্লাহ ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর সেইটারে কয় চিনি। অনেক সময় পরে মেয়েটা বলে, হোসাইন আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না? তিন বিচারকের কেউ যে কথা কন না। ওমর ফারুক বলতেন, কেমনে হবে? প্রশ্ন করলো কে, তুমি উত্তর দিলে কি? মেয়েটা বলে, হোসাইন ওমর ফারুক বুঝবার পারবে না, তুমি আপনি বুঝতে পারবেন। আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম ডালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে। জোরে কোন, কি পুরুষ? আপনারা বলেন তো, আলী হোসেন আর হযরত ওমর, এই তিনজনের মধ্যে ফাতেমার জন্য পর পুরুষকে? আরো জোরে। যে রাস্তায় দিলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে উমর হতো। সে উমর যদি পরপুরুষ হয়, তাহলে পীরের কাছে মুরিদের বউ কোন পুরুষ? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না। মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? যারা বলতেছেন না তারা কি বুঝতে পারেননি? আপনারা তিনটা জিনিস খেয়াল করবেন। কয়টা? লটাকারী লোকেরা কয়টা? এক নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এদিন নর্মালে বাচ্চা নেয়। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। দেখছেন বাংলাদেশে সব মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ মানে আমার স্বামী হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ কে হবি রে? কয়টা জিনিস কইলাম। 1 নম্বর কি ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়িতে মিলাদ লাগে না, 3 নম্বর পীরের বউ মুরিদ হয়। তাহলে আপনার বউকে কেন মুরিদ করবেন? আলী বলতেছেন, মা
চোখের ভুরু জোড়া এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল। হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে। থুতুর তলে লাল একটা দাগ ছিল, হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনি বললাম? মেয়েটা বলতেছে মুরব্বি, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরবিল কারারক্ষী সকালে 3টা চাবুক মারত, বিকালবেলায় 3টা চাবুক মারত। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুক মারে নাই। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো, আসমায় নবী আছে মরি নাই, এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকিতে শুয়ে থাকা নবীর কলিজা টুকরা ফাতেমা। আমি রোমের জেলখানার মধ্যে হোসেন আপনার মাকে স্বপ্নে থেকে তাকায় দেখি, তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাইছি, থুতুর তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, কেবল 33 পাতা। আমি কি বলছি? 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব। 3 33 99 পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস। কেবল পাস করছে, কেবল পাস। 33 পালে কি পাস মার্ক? তা আমি টেনে পাস করা মেয়ে বিয়ে করবো? ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। 2 নম্বর এবং 3 নম্বর সব উত্তর হয়ে এখানে আমরা মেয়েটার সাথে হোসেনের বিয়া দেখা দেওয়ার চাই, তাহলে আল্লাহর কোরআন কেমন এইটা আমরা বুঝতে পারবো। সবাইকে রাজি আছেন ভাই? কারা কারা 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর। হাত নামান। খালি আমার ওয়াজ দেখা না, আপনাদের শেষে বা তবারকের একটা সুন্দর ব্যবস্থা আছে। কিন্তু এখানে যে ফিস করে কিছু বলে গেছে, তখন থেকে আমার ভিতরে উসখুস করতেছে যে আপনারা যে কয়েকজন আল্লাহর বান্দা আছেন, কেউ খালি হাতে যাবেন না। আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। 10 20 50 100 500 যে যা পারেন আল্লাহর হস্তে আপনারা দান করবেন, আল্লাহর হস্তে।